রাজধানীর মিরপুরের এই বাড়ি থেকে মাত্র ১ বছর আগে বিদায় নিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। কে জানত উচ্চশিক্ষার সে যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। যুক্তরাষ্ট্রের ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। তদন্তে নেমে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ১০ দিন পর হাওয়ার্ড ফ্ল্যাঙ্কোল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে এখনও হদিস মেলেনি বৃষ্টির। The discovery of human remains discovered on the Howard Franklin Bridge earlier this morning. বৃষ্টির মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর থেকে মিরপুরের এই বাড়িতে থমকে আছে সময়। বন্ধু ও স্বজনরা এসে ভিড় করছেন বাড়িতে, কিন্তু কেউ এই নিষ্ঠুর সত্য মেনে নিতে পারছেন না। সবসময় আনন্দ ঘন মুহূর্ত আমরা সবাই একসাথে কাটাতাম। আমাদের একটা স্কুল লাইফের একটা সার্কেল আছে। আশা নিয়ে থাকি যে আল্লাহ যদি এরকমও হয় যে না ও আছে, বেঁচে আছে। বৃষ্টির মামা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে মার্কিন পুলিশের ধারণা সেখানেও বৃষ্টি ছিল। এজন্য পরিবারের ডিএনএ নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। ডিএনএ রিপোর্ট পাঠানো হয়েছে থেকে। ওখানে যে এভিডেন্সগুলো পেয়েছে তারা চেক করে দেন কনফার্ম করবো। অফিসিয়ালি ওপরে কোনো কিছু জানি না। লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাই। তার হত্যার খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। আমাদের তো একটা সম্পদ হারাই ফেলাম আমরা ওর জন্য খুবই মর্মাহত। সরকারের কাছে এবং বহির্বিশ্ব সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যেই করছে তার সর্বোচ্চ শাস্তি কামনা। নিহত লিমন ও বৃষ্টি দুজনেই পিএইচডির শিক্ষার্থী ছিলেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।